Hello everyone, welcome to my Pathshala. In today's video lesson, we will learn about two reciprocal pronouns and they are each other and one another. তো এই দুটি হচ্ছে reciprocal pronoun এবং এই বিষয়ে আজকে আমরা ভিডিও লেসনে জানব। So they are reciprocal pronoun. তো first of all আমাদের জানতে হবে what is a reciprocal pronoun? When each of the two or more subjects is acting in the same way towards the other. অর্থাৎ ধরে নাও কখনো যদি দুটো সাবজেক্ট থাকে বা ততোধিক সাবজেক্ট থাকে দুয়ের বেশি এবং তারা একে অপরের ওপরে কোনো কাজ কন্ডাক্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু এই রেসিপ্রোকাল প্রোনাউনকে ইউজ করি। ফর এক্সাম্পল, আমি যদি বলি আমরা একে অপরকে ভালোবাসি, ধরো আমি আমার মাকে ভালোবাসি এবং আমার মা আমাকে ভালোবাসে ঠিক ততটাই যতটা আমি ভালোবাসি। সো পারস্পরিক যখন একটা রিলেশন থাকে, মিউচুয়াল রেসপেক্ট, রিলেশন, লাভ, এই ক্ষেত্রে কিন্তু আমরা ইচ আদারকে ইউজ করি। এবার ধরো মোর দ্যান টু সাবজেক্টস রয়েছে, দুইয়ের বেশি কোনো সাবজেক্ট রয়েছে, যে তারা একে অপরের সাথে গল্প করছিল এবং তারা মানে অনেকজন স্টুডেন্ট, তারা কি করছিল একে অপরের সাথে গল্প করছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ান অ্যানাদারকে ইউজ করব এবং এরাই হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন এবং এদের কোনো প্লুরাল ফর্ম নেই, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অ্যান্ড থার্ড যে পয়েন্টটা বললাম আমি, যে মিউচুয়াল রেসপেক্ট বা রিলেশন একটা বোঝাবে কিন্তু যে তারা একে অপরকে ঘৃণা করে, অর্থাৎ এ বিকে ঘৃণা করে, বি একে ঘৃণা করে এবং এই যখন পারস্পরিক একটা রিলেশন থাকবে সেই ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। ওকে, তো আমরা বুঝলাম এতক্ষণ থেকে যে ইচ আদার হচ্ছে দুটি সাবজেক্টকে ইন্ডিকেট করে এবং অন্যদিকে ওয়ান অ্যানাদার হচ্ছে মোর দ্যান টুকে ইন্ডিকেট করে, অর্থাৎ যখন দুইয়ের বেশি কোনো সাবজেক্ট থাকবে বা কোনো থিম থাকবে সেই ক্ষেত্রে আমরা ওয়ান অ্যানাদারকে ইউজ করতে পারি। সো এই পয়েন্টটা আমাদের খেয়াল রাখতে হবে এবং ব্যক্তিও হতে পারে, সেটা বস্তু হতে পারে, ওয়ান অ্যানাদারের ক্ষেত্রেও কিন্তু সেই নিয়মটাই লাগু হচ্ছে। সো ইচ আদার ইউজুয়ালি রেফার্স টু পার্সনস অর সাবজেক্টস। এখানে কিন্তু বলছি আমি যে ইচ আদারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, কোনো সাবজেক্টকে বা পার্সনকে ইন্ডিকেট করা হয়, যদিও বস্তুকেও ইন্ডিকেট করা হতে পারে। এবং ওয়ান অ্যানাদার হোয়েন দেয়ার আর মোর দ্যান টু পার্সনস অর সাবজেক্টস, যখন দুইয়ের বেশি সাবজেক্ট থাকবে বা অবজেক্ট থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ান অ্যানাদারকে ব্যবহার করব। এক্সাম্পল দেখব, তাহলে অনেক বেশি ক্লিয়ার হবে। যেমন রিয়া অ্যান্ড প্রিয়া হেল্প ইচ আদার। রিয়া এবং প্রিয়া তারা বন্ধু এবং তারা একে অপরকে হেল্প করে প্রয়োজনে। সো রিয়া প্রিয়াকে হেল্প করে, প্রিয়া রিয়াকে হেল্প করে। সো আমরা এই ক্ষেত্রে ইচ আদারকে এই জন্যই ব্যবহার করেছি কারণ দুজন বন্ধু রয়েছে। নেক্সট এক্সাম্পল, দে অলওয়েজ হেল্প ওয়ান অ্যানাদার। কারণ কি, তারা মানে অনেকজন বন্ধু, তারা প্রয়োজনে একে অপরকে হেল্প করে। সো মোর দ্যান টু, যদি দুজন বন্ধু হতো সেই ক্ষেত্রে আমরা কি করতাম, আমরা ওয়ান অ্যানাদারকে ইউজ করতাম না, ইচ আদারকে ইউজ করতাম। ওকে, চলো কিছু উদাহরণ দেখে নিই, তাহলে অনেক বেশি ক্লিয়ার হবে আজকের কনসেপ্টটা। রহিম এবং রাহুল একে অপরকে সাহায্য করে, যেটা দেখলাম আমরা। সো রহিম এবং রাহুল দুই বন্ধু, সো আনডাউটেডলি আমরা এখানে ইচ আদারকে ব্যবহার করতে পারি। রহিম অ্যান্ড রাহুল হেল্পড ইচ আদার, মানে একে অপরকে হেল্প করেছিল, পাস্ট টেন্সের কথা বলছে। নেক্সট ধরো রহিম, রাহুল এবং প্রীতম তিন বন্ধু রয়েছে, এই ক্ষেত্রে মোর দ্যান টু হয়ে গেলেই কিন্তু তোমাকে বুঝে নিতে হবে সেই ক্ষেত্রে ওয়ান অ্যানাদারকে ব্যবহার করব। সো রহিম, রাহুল অ্যান্ড প্রীতম হেল্পড ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে হেল্প করেছে। রাম ও শ্যাম দুই বন্ধু রয়েছে, সুতরাং আমরা এখানে ইচ আদারকে ব্যবহার করেছি। এবং যদি এরকম হয় ছাত্রছাত্রীরা একে অপরের সাথে কথা বলছিল, এখানে ছাত্রছাত্রীরা মানে কি অনেকজন স্টুডেন্ট ছিল সেখানে, তারা একে অপরের সাথে গসিপিং করছে, কথা বলছে, এই ক্ষেত্রে বলতে হবে স্টুডেন্টস আর টকিং টু ওয়ান অ্যানাদার। নেক্সট, আমরা একে অপরকে দেখিনি। এখানে আমরা মানে কি, আমরা মানে পার্সন ওয়ান এবং পার্সন টু, তারা একে অপরের সাথে কথা তো বলেছে বাট দেখা করেনি এখনো, বা একে অপরকে কখনোই দেখেনি। সো এক্ষেত্রে আমরা দুজনকে পাচ্ছি যেহেতু, তাই আমরা বলবো ইচ আদার, উই ডিডন্ট সি ইচ আদার, আমরা একে অপরকে দেখিনি। এবার ধরো আমরা একে অপরকে দেখিনি, এই ক্ষেত্রে যদি এমন বোঝায় যে আমরা বলতে দুইয়ের বেশি পার্সন রয়েছে, যে আমরা অনেকজন বন্ধু এবং আমাদের অনেকদিন দেখা হয়নি, এই ক্ষেত্রে আমরা বলতে অনেকজন পার্সন রয়েছে, সেই ক্ষেত্রে তোমাকে ইউজ করতে হবে উই ডিডন্ট সি ওয়ান অ্যানাদার। সো বেসিক্যালি পয়েন্ট হচ্ছে এটা
যখন আমরা বলছি উই ডিডন্ট সি ইচ আদার, এর মানে দুজন পার্সন রয়েছে যারা একে অপরকে কখনো দেখেনি। এবং যখন বলছি উই ডিডন্ট সি ওয়ান আনাদার, এর মানে মোর দ্যান টু পার্সন রয়েছে, 3 হতে পারে, 4 হতে পারে, 10 হতে পারে। সো মোর দ্যান টু পার্সনের জন্যই কিন্তু ওয়ান অ্যানাদারকে ইউজ করতে হয়। আমরা একে অপরকে ভালোবাসি, সাপোজ ধরে নাও দুজন পার্সন রয়েছে, তাহলে এখানে ইচ আদার। যদি মোর দ্যান টু পার্সন হয় সেক্ষেত্রে ওয়ান অ্যানাদার। আমার পরিবারের লোকজন একে অপরকে ভালোবাসে, তো পরিবারে আমার কে আছে? আমার পিতা আছে, আমার মাতা আছে, আমার বোন আছে, আমি আছি। সো আমরা একে অপরকে ভালোবাসি। সো পরিবার যদি দুয়ের অধিক হয় সেক্ষেত্রে আমরা ওয়ান অ্যানাদার ইউজ করব। যদি তোমার দুটোই ফ্যামিলি মেম্বার হয় সেক্ষেত্রে ইচ আদার হবে। ওকে, নেক্সট, টিম মেম্বার্স ফাইট উইথ ইচ আদার। তো দেখো আমি যখন ইচ আদার ব্যবহার করছি, এর মানে টিমে মাত্র দুইজন মেম্বারই রয়েছে, এই জন্য তারা কি করছে? ফাইট করছে। নেক্সট, দ্য টিম মেম্বার্স ফাইট উইথ ওয়ান আনাদার, অর্থাৎ সেকেন্ড টিমে কিন্তু দুয়ের অধিক মেম্বার রয়েছে। সো ফার্স্ট টিমে আমরা পাচ্ছি দুজন মেম্বারকে, কারণ কি করে বুঝলাম? এখানে ইচ আদার রয়েছে। এবং সেকেন্ড টিমে আমাদের মোর দ্যান টু মেম্বার কিন্তু রয়েছে। নেক্সট, দে হেট ইচ আদার, তারা একে অপরকে ঘৃণা করে, দুজন পার্সন রয়েছে। অল অফ দেম হেট ওয়ান আনাদার, তারা একে অপরকে ঘৃণা করে। সবাই, অল আছে, সবাই একে অপরকে ঘৃণা করে, হতেই পারে। সো এখানে কিন্তু মোর দ্যান টু পার্সন রয়েছে। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখে নেব এই ইচ আদার এবং ওয়ান আনাদারের বিষয়ে। সেটা হচ্ছে পজিটিভ অফ ইচ আদার অ্যান্ড ওয়ান আনাদার। পজিটিভ মানে হচ্ছে যখন কোনো নাউন বা প্রোনাউনের আন্ডারে কিছু থাকে, কোনো রিলেশন বোঝায় বা কোনো বিলঙ্গিং বোঝায়, তার অধিকারে কিছু রয়েছে এমন কিছু বোঝায়। এক্সাম্পল দেখব, যেমন ধরো রিয়া ও প্রিয়া একে অপরের পোশাক ব্যবহার করে। রিয়া প্রিয়ার পোশাক ব্যবহার করে এবং প্রিয়া রিয়ার পোশাক ব্যবহার করে, তাহলে একে অপরের পোশাক ব্যবহার করে। এই ক্ষেত্রে দুজন রয়েছে, তো আমরা ইচ আদার ব্যবহার করব। বাট পয়েন্ট হচ্ছে যে এই ক্ষেত্রে আমাকে পজিটিভ ব্যবহার করতে হবে। সো রিয়া অ্যান্ড প্রিয়া ইউজ ইচ আদার্স ক্লোথস, একে অপরের পোশাক ব্যবহার করে, তাই না? সো ইচ আদার্স ক্লোথস, একে অপরের পোশাক বোঝানোর জন্য একটা অ্যাপোস্ট্রফি এস এর কিন্তু এখানে প্রয়োজন ছিল। প্রীতম ও শুভ একে অপরের মোবাইল ব্যবহার করে, তো দুই বন্ধু একে অপরের জিনিস ব্যবহার করছে, তো ইচ আদার্স মোবাইল। তাহলে বুঝতে পারছি যখন একে অপরের জিনিসকে তারা ইউজ করছে বা একে অপরের ফিলিংস শেয়ার করছে, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ ব্যবহার করব, নাকি শুধু ইচ আদার। ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল দেখবো, ওয়ান অ্যানাদারের এক্সাম্পল। তারা একে অপরের মোবাইল ব্যবহার করে, তারা মানে কারা? তারা মানে অনেকজন বন্ধু রয়েছে এবং তারা জিনিস শেয়ার করে। সো দে, রাহুল, রক্তিম, রহিম, অনেকজন বন্ধু, তো দে ইউজ ওয়ান অ্যানাদার্স মোবাইল, তারা একে অপরের মোবাইলটাকে ব্যবহার করতে পারে বা করে। তারা একে অপরের সাথে সমস্যা ভাগ করে নেয়, মানে যখন প্রবলেম হয় কোনো কিছু, তারা একে অপরের সাথে শেয়ার করে। সো দে শেয়ার ওয়ান অ্যানাদার্স প্রবলেম। সো এখানে দে মানে কি? মোর দ্যান টু ফ্রেন্ডস কিন্তু রয়েছে। সো ওয়ান অ্যানাদার্স প্রবলেম, প্রবলেমগুলো কার? প্রবলেমগুলো হচ্ছে ওয়ান অ্যানাদারের, একে অপরের প্রবলেম। সো খেয়াল রাখবে তোমরা, যখন টু পার্সন রয়েছে সেই ক্ষেত্রে ইচ আদার, এবং যখন মোর দ্যান টু পার্সন রয়েছে সেই ক্ষেত্রে ওয়ান অ্যানাদার। এবং যদি এরকম বোঝায় যে একে অপরের সমস্যা ভাগ করছে, একে অপরের জিনিস শেয়ার করছে, সেই ক্ষেত্রে আমরা পজিটিভ ব্যবহার করছি। সো আজকের লেসনে আমরা কি কি শিখলাম? আমরা দেখলাম দুটি রেসিপ্রোকাল প্রোনাউন যখন মিউচুয়াল রেসপেক্ট বা রিলেশন এরকম কিছু বোঝায়, ইচ আদার, ওয়ান অ্যানাদার হচ্ছে এই দুটি রেসিপ্রোকাল প্রোনাউন, এদের কোনো প্লুরাল ফর্ম নেই। এবং দুটি ব্যক্তি থাকতে পারে, দুটি বস্তু থাকতে পারে, এবং তাদের মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক থাকবে। সেটা ঘৃণার সম্পর্ক হতে পারে, ভালোবাসার সম্পর্ক হতে পারে, যে কোনো সম্পর্ক হতে পারে। ওয়ান অ্যানাদারের ক্ষেত্রে কি হবে? দুয়ের অধিক হবে সেই জিনিসটাই, এবং কয়েকটা এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা সেই জিনিসটাকে মনে রাখার চেষ্টা করলাম। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, লাইক করে দিও, এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই।